দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগতাত্ত্বিক পরিসংখ্যানের সংক্রমণ কমতির দিকে দেখালেও দেশের হাসপাতালগুলোতে কমছে না রোগীর ভিড়। মে মাসের প্রথম ও শেষ উভয় দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩,০০০-এর উপরে, আর গত এক মাসে মারা গেছেন ৩০৫ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। মে মাসের শুরুর দিন আর শেষ দিন চিত্রটা একই। দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখনও ৩,৫০০-এর কাছাকাছি হাম এবং হামের উপসর্গ থাকা রোগী চিকিৎসাধীন। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগতাত্ত্বিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশে নিশ্চিত হামের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে কমে আসছে। পরিসংখ্যানের এই অমিল ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৫৭,০০০ মানুষ। এর মধ্যে মারা গেছেন ৫৮৫ জন। মে মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় কেবল এই এক মাসে প্রাণ হারিয়েছেন ৩০৫ জন, অর্থাৎ প্রতিদিন করে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে হাম ও এর উপসর্গ নিয়ে। অথচ গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া বিশেষ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, অর্থাৎ ১০২% শিশুকে টিকা দেওয়া হয়েছে। ইপিআই কর্মকর্তাদের দাবি, ৫ বছরের বেশি বয়সী অনেক শিশু টিকা পাওয়ায় এই হার বেশি দেখাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, টিকা এবং প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার সংক্রমণ কিছুটা কমতির দিকে। কিন্তু সংক্রমণ কমলে হাসপাতালে কেন এখনও রোগীর উপচে পড়া ভিড়, সেই প্রশ্নের উত্তর মিলছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ ২ সপ্তাহের প্রতিবেদন বলছে, মে মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে নিশ্চিত হামের রোগী উল্লেখযোগ্য হারে কমেছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে ৪৫%। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি পরিষ্কার করতে স্বাস্থ্য অধিদপ্তরের উচিত আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা। সঠিক উপাত্তের ওপর ভিত্তি করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের। নাফিস সামিয়া, ঢাকা টুডে।